ঠিক আছে? হুম। আমরা যে কাজটা করব, প্রথমে আমরা টেন্সের ভিতরে ছিলাম। তো তোমাদের দেখবা টেন্সের মধ্যেই একটা অপশন আমরা লিখে রাখছি রাইট ফর্মস অফ ভার্ব উইথ ইন্ডিকেটর, এরকম পয়েন্টগুলো। অর্থাৎ আমাদের রাইট ফর্মস অফ ভার্বটা এই যে বিষয়গুলো আমরা এখানে অ্যাড করেছি, যে সিলেবাস কন্টেন্টটা, সেটা মূলত তোমাদের যারা ইলেকট্রিক্যালে আছো, যারা মেকানিক্যাল সিভিল, সবাই সিলেবাস, এটা একাডেমিক সিলেবাস, ওখান থেকে মূলত আমি এই টপিকস গুলো দিয়েছি, কারণ এগুলো আমাদের পড়লে একাডেমিকের পড়াশোনাগুলো হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা এখানে 3টে স্টেপ করেছি, তোমাদেরকে দেখাবো কিনা একটু দেখাই দিই সবাইকে। ঠিক আছে? আমরা মূলত বেসিক ইংলিশ চর্চা, আমাদের এই একটা অপশন আছে, আমরা এখান থেকে স্টার্ট করবো আর কি। তো সবাই আমরা টেন্স করেছি, তো টেন্সের মধ্যে যে আরো কিছু আমরা কয়েকজন এডমিট করে নিচ্ছি একটু। ওকে, টেন্সের মধ্যে যে আরো কিছু বিষয় আছে সেগুলো আমরা অনেকে হয়তো জানি না, তো এগুলো আমাদের খুবই কাজে লাগবে। তো আমরা এভাবে শুরু করব। বুঝা যাচ্ছে? অনেকের কনফিউশন ছিল যে এই বিষয়টা নিয়ে, অনেকের কনফিউশন ছিল, তা আমি একটু আগে কনফিউশনটা দেখে আমরা 5 নাম্বার একটু যাই। খেয়াল করো, বেসিক ইংলিশ চর্চা 5, আমরা এখান থেকে বেশ কিছু অপশন, অর্থাৎ 20 পর্যন্ত আমাদের এরকম আছে পর্ব। তা আমরা এক একদিন হয়তো 2টা 3টে পর্ব শেষ করতে পারবো। তো তাহলে তোমাদের অনেকগুলো অপশন ক্লিয়ার হয়ে যাবে, এবং এটা জীবনেও আর ভুলবা না। এই অপশনগুলো যদি তোমরা মনে রাখো, তাহলে কখনোই আর এগুলো নিয়ে কারো কনফিউশন হবে না। ক্লিয়ার? সবাই দেখো, তোমাদের বইয়ের মধ্যে সিন্স ফরের ব্যবহারটা আছে টেন্সের বেলায়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেখানে আছে সিন্স ফরের। এরকম কি তোমরা দেখেছো কখনো? এরকম কি দেখেছো, এই যে আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ফর 5 hours, এই যে আই হ্যাভ বিন ওয়ার্কিং বলতে পারো এটা কোন টেন্স? জি না স্যার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্যার। না না, প্রেজেন্ট কন্টিনিউয়াস না, প্রেজেন্ট ফিউচার বলো। কন্টিনিউয়াস। ফিউচার ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস। পারফেক্ট, ফিউচার এটা পারফেক্ট, কন্টিনিউয়াস। এটা পারফেক্ট, প্রেজেন্ট এই যে পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট তোমরা এখনই প্রেজেন্ট পারফেক্ট এই হয়ে কন্টিনিউয়াস, যাচ্ছে, মানে আইএনজি প্রেজেন্ট বলা হয়। পারফেক্ট কন্টিনিউয়াস। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, খেয়াল করো, এই যে দেখো আই হ্যাভ বিন ওয়ার্কিং, তোমরা খেয়াল করবে হ্যাভ আছে না হ্যাজ আছে? অবশ্যই হ্যাভ আছে, তার মানে এটা প্রেজেন্ট ফর্মের একটা ঘটনা। প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্টের মধ্যে ঘটনা আছে হ্যাভ হ্যাজ। কনফিউশন ক্লিয়ার একটা জিনিস, হ্যাভ হ্যাজ পাইলা, প্রেজেন্ট প্লাস পারফেক্ট, হ্যাভ হ্যাজ থাকলে ওকে। তারপরে দেখো এই যে ওয়ার্কিং, অর্থাৎ ভার্বের সাথে কি আছে? আইএনজি আছে। কেউ একজন কথা বলো, রিপ্লাই দাও। জি স্যার বলেন। জি স্যার। ভার্বের সাথে আইএনজি আছে, জি তাহলে আমরা কি জি পাচ্ছি? স্যার। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্যার। টেন্স। জি কনফিউশন স্যার, ক্লিয়ার তো? জি স্যার। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইটা কি হবে? এটা একটু কেউ একজন বলো তো। হি হ্যাজ বিন সুইমিং সিন্স ইভিনিং। হি হ্যাজ বিন সুইমিং সিন্স ইভিনিং। এটা এটা স্যার প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, স্যার শুধু প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট পারফেক্টে আটকাই পারফেক্ট থাকবে না কন্টিনিউয়াস। তো? কন্টিনিউয়াস টেন্স, পারফেক্টের পরে কিছু আছে, এই যে আইএনজি আছে। কন্টিনিউয়াস স্যার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। গুড। তো প্রেজেন্ট এভাবে পারফেক্ট সবাইকে কন্টিনিউয়াস। ক্লিয়ার হইতে হবে, কারো জানি কনফিউশন থাকে না যে আমি কোনটা বলবো কোনটা বলতে পারবো না। সবাই একবারে সেন্টেন্স দেখার সাথে সাথে জানি ক্যাচ করতে পারো যে আমি কোন টেন্সে আছি, কোনটাতে আছি। হ্যাভ হ্যাজ থাকলে প্রেজেন্টের ঘটনা, বাট আমি চলে আসলাম প্রেজেন্ট পারফেক্টের মধ্যে, তারপর দেখবো আইএনজি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমি মূলত, এটা তো অনেক আগের পড়াশোনা, আমরা কোথায় আছি? আমাদের অনেকের সমস্যা হয় যে এই বিষয়গুলা সিন্স বুঝি না, ফর বুঝি না, কোথায় আমরা সিন্স ইউজ করব, কোথায় ফর ইউজ করব। একটা জিনিস যদি তোমরা ভালো করে বুঝো, জীবনও আর এই অপশনগুলো নিয়ে কারো জটিলতা থাকবে না। অনেকে যেখানে সিন্স বসাইতে হয় সেখানে ফর ইউজ করে, যেখানে ফর ইউজ করতে হয় সেখানে কি ইউজ করে? সিন্স ইউজ করে। আশা করি আজকের ক্লাসটাতে তোমাদের এই রিলেটেড কারো কোনো কনফিউশন থাকবে না। এম আই ক্লিয়ার? জি স্যার।
ওকে, তাহলে দেখো ভিতরে আমরা যাই, খেয়াল করো সবাই, নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট, বুঝে রাখো, নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট। আমি কি আরেকটু জুম করে দেব? না স্যার, ঠিক আছে। এটা এইভাবে ঠিক আছে, হবে স্যার। খেয়াল করো, নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট সময়, পয়েন্ট অফ টাইম অথবা পিরিয়ড অফ টাইম, একটা সময়কে ফিক্সড করা, এবং পিরিয়ড বলতে একটা সময়, মানে লম্বা একটা সময় বোঝাচ্ছে। এসব দিয়ে জটিলতা আর থাকবে না। মূলত আমরা যেভাবে সাজাইছি কন্টেন্টটা, যে সিন্স ফর নিয়ে, সেটা হইতে পারে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট। তাহলে কোথায় আমরা ফর ইউজ করব, কোথায় আমরা সিন্স ইউজ করব, এই নিয়ে কনফিউশন থাকবে না। কিভাবে? ধরো আমরা একটা এক্সাম্পল দেখি। আমি বললাম যে ঢাকা শহর, আমি বললাম কি, দেখো ঢাকা শহর 5 বছর যাবত আছি। খেয়াল করো, আমরা 5 বছর যাবত ঢাকা শহর আছি। আগামী বছর হয়ে যাবে কয় বছর হয়ে যাবে? 6 বছর। অবশ্যই। মানে বছরটা কি, শব্দটা অপরিবর্তনীয়, বছরটা চেঞ্জ হচ্ছে না। হয়তো তোমার 6 এর জায়গায় 7 হয়ে যাবে, বাট বছর তো ইয়ার, অর্থাৎ বছর সবসময় ফিক্স, বাট সেটা 6 বছরের জায়গায় 7 বছর হচ্ছে, কিন্তু বছর তার চেঞ্জ হচ্ছে না। হচ্ছে না না স্যার ইয়ারটা তো আর মাস হবে না, ইয়ারটা তো ইয়ারই থাকবে। এই জন্য আমি বলছি 5 দিন যাবত বা 5 ঘন্টা যাবত বা 5 মাস যাবত ইংরেজি পড়তেছি, এগুলো পরিবর্তন হয়ে যায়। তুমি 5 মাস যাবত ইংরেজি পড়ো, খেয়াল করো 5 মাস, তার মানে এটা 5 মাস যাবত এই যে ইংরেজি পড়তেছি, এগুলো কি হয়, পরিবর্তন হয়। কিরকম পরিবর্তন হয়? তুমি 5 ঘন্টা আর 1 ঘন্টা হয়ে গেলে 6 ঘন্টা হয়ে যাচ্ছে। আর বছরটা হয় একবারে অনেক লম্বা একটা সময় ধরে। ক্লিয়ার? এখন দেখো, তাহলে পরিবর্তনীয় সময় যেমন বছর, মাস, দিন, ঘন্টা, বুঝালে এগুলো কি হয়? এগুলো কি হয়? দেখো, পর বসে। খেয়াল করবা, পরিবর্তনীয় সময় তুমি যে বিষয়গুলো পড়বা, যখন তুমি বছর, মাস, দিন, ঘন্টা, অর্থাৎ এই এই 5 বছর তুমি বললা, 5 বছর যাবত যে ঢাকা আছো, সেই 5 বছর 1 বছর পর হয়ে যাবে 6 বছর, অর্থাৎ তোমার রিপ্লেস হচ্ছে। কেমন রিপ্লেস হচ্ছে? যেমন মাস, আজকে 1 মাস হয়ে গেল, এটা কিন্তু চলমান। তুমি তো একটা বস্তু না, তুমি তো আস্তে আস্তে বড় হচ্ছ, তোমার 1 বছর 2 বছর করে বাড়তেছে তোমার বয়স। তো এই জন্য যে সমস্ত বিষয়গুলো পরিবর্তন হয়, সে সমস্ত বিষয় কি হয়, ফর বসে। কনফিউশন ক্লিয়ার কিনা আগে সেটা বলো। তাহলে আমি যদি তোমাদের এরকম বলি যে আমি 5 ঘন্টা যাবত জমিতে কাজ করছি, তাহলে এখানে এই যে 5 ঘন্টা যাবত জমিতে, এখানে সিন্স হবে না ফর হবে? ইংলিশ সেন্টেন্সের সময় ফর হবে। ক্লিয়ার? হবে 5 ঘন্টা তো 5 ঘন্টা তো ফিক্স না। 5 ঘন্টার পরে তুমি 1 জি ঘন্টা স্যার কাজ করলে 6 ঘন্টা হয়ে যাচ্ছে। তার মানে এটা তো টাইমটা চেঞ্জ সেন্স হচ্ছে। হবে, অর্থাৎ কেন চেঞ্জ হবে? এটা একটা এই যে দেখো এখানে কি করা সময় হয়েছে। ধরে বোঝাচ্ছে যে এটা একটা টাইম ধরে রাখছে, না, তো এর জন্য। দেখো, আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ফর 5 আওয়ার্স। স্যার সংখ্যা বা সময়ের সময় কি ফর বসে? দেখো, এইটা যদি এরকম থাকতো যে সিন্স মর্নিং, সকাল থেকে, তখন কিন্তু সিন্স হইতো। মর্নিং যদি বোঝাতো, মর্নিং সকাল, সারা জীবন সকাল। মনে রাখবা, যেটা অপরিবর্তনীয়। যদি বলা হয় দুপুর, তুমি দুপুর পর্যন্ত, অর্থাৎ দুপুর সব সময় প্রত্যেকদিন দুপুর আসে সার্টেন পিরিয়ডে, দুপুর টাইম 12টা, দুপুর 12টা, অর্থাৎ ফিক্সড। যেটা 5 ঘন্টার জায়গায় 6 ঘন্টা হয়ে যেতে পারে, মানে টাইমটা রিপ্লেস হয়, আস্তে আস্তে বাড়ে। তো এই সমস্ত ভ্যালুতে কি হবে, ফর বসবে। আশা করি ক্লিয়ার তোমরা। বছর, মাস, দিন, ঘন্টা, এগুলো বুঝালে ফর। যেমন ঘন্টা বুঝেছে ফর, তাহলে আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ফর 5 আওয়ার্স। জি স্যার ক্লিয়ার। হ্যালো স্যার।
হ্যালো 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 জি হ্যালো স্যার শুনতে পাচ্ছি। জি স্যার, জি শুনতে স্যার। পাচ্ছি স্যার। ওকে, তাহলে তোমরা একটা জিনিস দেখো যে আমাদের এই বিষয়গুলো বুঝো আগে, যে বছর মাস দিন ঘন্টা এগুলা কিন্তু তোমাকে যখন ইন্ডিকেট করবে যে আমি 5 ঘন্টা যাবত জমিতে কাজ করতেছি, অর্থাৎ আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ফর 5 আওয়ার্স, বাট পরে সেন্টেন্সে চলে আসো আমি 2015 সাল থেকে ঢাকা পাস করছি, ঢাকা শহর। স্যার এই 2015 সাল কোনোদিন পরিবর্তন হবে? না না ও, স্যার। না স্যার এই 2015 সাল সাল দশ তুমি যদি 20 বছর পরেও বলো যে আমি 2015 সালে ঢাকা ছিলাম, আজীবন 2015 সেম, এই 2015টারে কেউ 16 করতে পারবে না। কারণ 40 বছর পরেও আমি বলবো 2015 সালে আমি ঢাকা শহর বাস করেছি। ঠিক তেমনি সপ্তাহের বারের নাম আরে কি গান অবস্থা? বাজে এমডি রিয়াদুল ইসলাম কেউ নয়েজ করো না। স্যার, এমডি রিয়াদুল ইসলাম থেকে আওয়াজটা আসতেছে। ও হ্যাঁ, রে, তারপরে খেয়াল করো আর একটু ক্লিয়ার করো কনসেপ্টটা। দিনের নির্দিষ্ট সময় যেমন সকাল বিকাল সন্ধ্যা, সারা জীবন যদি হয় সকাল, সকালই থাকবে। এই সকালটারে কেউ বিকাল বলতে পারবে না, পারবে? তো এই জন্য না যখন তোমাদের না স্যার। যে সময়টাকে ফিক্সড বলা হয় অর্থাৎ নির্দিষ্ট করা হয় অপরিবর্তনীয়, সেই সময়টাতে কেবল সিন্স বসে। খেয়াল করো, তাই অপরিবর্তনীয় সময় যেমন সন অর্থাৎ ইয়ার, বার এবং দিনের নির্দিষ্ট সময় সকাল বিকাল সন্ধ্যা ইত্যাদি বোঝালে কি হয়? সিন্স হয়। আশা করি এই অপশনগুলো ক্লিয়ার। একটা এক্সাম্পল দেখো এখন, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এই যে মর্নিং শব্দটা আসলো অর্থাৎ সকাল, সারা জীবন সকাল, এই জন্য এটা নির্দিষ্ট, সুতরাং কি হবে? সিন্স হবে। কারো কোনো কনফিউশন আছে কিনা এবার বলো। না স্যার। তাহলে এই যে 2 আওয়ার 2 ঘন্টার জায়গায় ফর বসানো কি যুক্ত হয়েছে না যুক্ত হয় নাই? একজন কনফার্ম করো। এই যে 2 ঘন্টার জায়গায় ফর হয়েছে সিন্স না হয়ে, কেন হয়েছে? স্যার সংখ্যা দেওয়া আছে এর জন্য। এটা দুই এর স্যার সংখ্যা, এটা এটা স্যার পরিবর্তনশীল। পরিবর্তন হয়েছে। হ্যাঁ, স্যার 2 এটা ঘন্টা রিপ্লেস হয়ে পরিবর্তনশীল 3 স্যার। ঘন্টা হয়ে যেতে পারে, মানে টাইমটা 3 চেঞ্জ ঘন্টা হয়, হ্যাঁ, জি মানে স্যার। এটা কন্টিনিউয়াস একটা বিষয়। এই জন্য ফর। খেয়াল করো ইভিনিং, এই যে ইভিনিং সন্ধ্যাবেলা, সারা যে জীবন দাগ সন্ধ্যা, দেয় সেম কি? কথা। এই জন্য ফিক্সড বিষয়, নির্দিষ্ট, অর্থাৎ এটা সিন্স। ক্লিয়ার? জি স্যার। এই যে এখানে একটু দেখো, ফ্রাইডে, ফ্রাইডে কি 10 বছর পরেও আমরা শুক্রবার কি বলতে পারবো না যে শুক্রবার জি ফিক্সড স্যার। জি স্যার। জি স্যার সিন্স ফিক্স। হয়। ক্লিয়ার? জি এই যে স্যার। জি 5 স্যার। ইয়ার্স, 5 ইয়ার্সটা কি চলমান থাকে না আস্তে 1 বছর পর 6 না বছর হয়ে স্যার, যাবে? 5 থেকে 6 কি বছর ঠিক হয়ে হয়ে যাবে যায়, স্যার। এক্ষেত্রে কি 6 হবে? বছর ফর হবে। হবে। 6 বছর হবে। পরিবর্তনশীল ফর। এখন কি তোমরা কি ক্লিয়ার কিনা কনফিউশনটা সেটা বলো। জি স্যার। জি স্যার তাহলে ক্লিয়ার। আমাকে একজনে বলো একটা সেন্টেন্স দিয়ে, এই এমডি রিয়াদুল কে লেখালেখি করতেছো কেন? এই ড্রয়িং করছে কে? স্যার তোমাদের এগুলো রিয়াজুল কিন্তু ইসলাম। রেকর্ড হচ্ছে, সবাই যার যা কথা বলতেছো সব রেকর্ড হচ্ছে, কিন্তু এই ড্রয়িং করতেছো এগুলো সব রেকর্ডিং হচ্ছে, কিন্তু এগুলো ইউটিউবে চলে যাবে, আজকের ক্লাস ইউটিউবে চলে যাবে, ঠিক আছে? স্যার এতবার যখন মানা করায় তারপরও স্যার এই স্যার কাজটা ওরা এতদিন করে এগুলা। সেকেন্ড সেমিস্টারের ইউটিউবে ছাড়ছিলেন ক্লাস? হ্যাঁ, এর আগেরটাও ইউটিউবে চলে গেছে, আজকের ক্লাস ইউটিউবে থাকবে তোমাদের, এবং কিছুক্ষণ পরেই তোমরা 12টার মধ্যে তোমরা লিংক পেয়ে যাবা। সুতরাং কথাবার্তা বলতে হবে মার্জিত, কারণ এখান থেকে ধরে তোমাদের ট্র্যাক করা হবে কে খারাপ আচরণ করতেছো বা কার সাথে বিহেভ খারাপ করতেছো, কেমন কি করতেছো, এগুলো তোমাদের মনিটরিং হচ্ছে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর ক্লাসমেটরা সবসময় সহপাঠী, যেহেতু সবাই সবাইকে হেল্প করবা যথেষ্ট পরিমাণে, কারোর সাথে কোনো কলিউশন বা এরকম যদি দ্বন্দ্ব না হয়, একাডেমিক ভাবে যত পারো সবসময় সবাইকে হেল্প করবা, কোনো একটা পড়াশোনা স্টাডি নিয়ে বা যে কোনো বিষয়। আর তোমাদের সাপোর্ট জি হিসেবে স্যার। থাকবে টিচাররা, সবসময় তোমাদের সাথে আছে, যে কোনো হেল্প যে কোনো বিষয়। জি স্যার। জি জি স্যার। স্যার। এরপরে একাডেমিক ভাবে ক্লাস চালু হলে তো আরো অনেক সুবিধা পাবা, যখন ইচ্ছে তখনই স্যারদের কাছে যাই হেল্প নিতে পারবা যে কোনো বিষয়ে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যে বিষয়টা বললাম যে এই অপশন গুলো নিয়ে কারে কোনো কনফিউশন ছিল কি? এর আগে আমরা টেন্স পড়ানোর সময় অনেকে আমাকে বলছিল যে স্যার সিন্স আর ফর বিষয়টা ক্লিয়ার করতে, তো আশা করি সিন্স পরে আর কোনো ঝামেলা হবে না।
জি স্যার। এখন সবাই একটু বলো তো তোমাদের এই দুইটা অপশন নিয়ে আর কোনো কনফিউশন আছে কিনা, যে না কখনো স্যার। সিন্স ফর না, যদি স্যার। আমরা বসাই না তাহলে স্যার। আমরা যদি এরকম সেন্টেন্স দেই, আমি একটু ইস্যু টাইপে চলে যাই। জি স্যার। স্যার একটু পরীক্ষা করেন না। কোথায় যাবে? আমরা পার্টস অফ স্পিচ পড়ায় ফেলছি, এর নিচে চলে আসি। টেন্স ছিল কোথায়? They have been আবার আজমির, বা এগুলো কে করে? They have been working. Have been working. In the From 10 days. স্যার এখানে ফর হবে। their hours. স্যার এটা ফর হবে তো, for হবে স্যার, for. ফর হবে। ফর হবে। ফর গুড। 3 আওয়ার্স। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে আমাদের সেন্টেন্সটা ই করার সাথে সাথে আমরা কিন্তু এখন ক্যাচ করতে পারতেছি যে কি হচ্ছে আমাদের বিষয়টা। ঠিক আছে? জি স্যার। তো এখানে জি স্যার। সবাই ইন্ডিকেট করতেছে যে এটা সঠিক। তাহলে আমরা এটাকে একটু জি গ্রিন স্যার। সিগন্যাল করে দেই যে এটা সিগন্যাল হয়েছে, সবুজ বাতি জ্বলে গেছে। ঠিক আছে? এরকম করে যে কোনো সেন্টেন্স যদি থাকে তাহলে আমাদের এই আমরা এখানেও চলে যেতে পারি। এখানে আমাদের টেন্স আছে, দেখি একটু টেন্স কোথায় স্যার ছিল। দুইবার কথাটা আসতেছে। দুইবার আসে? স্যার এবার ঠিক আছে স্যার। স্যার এখন ঠিক স্যার, আছে? এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আর কার জন্য মাঝে কষ্ট হচ্ছে। আপু এটা যে ছোট হয়ে গেল। ঠিক আছে। আর তোমাদের এই যে কুইজ টেস্ট এক্সাম নিয়েছিলাম সেটা সলিউশন পাইছো সবাই? জি স্যার পেয়েছি। তার ভুলগুলো কোথায় করছো? আমি ব্যাখ্যা সহ ভিডিও দিয়েছিলাম, সেটা দেখছো? স্যার দেখছি। এখানে তোমরা ভুল করলা কেন? এই যে অনেকেই 10 মার্কসের সঠিক অ্যান্সার দিয়েছো, আবার অনেকে দিতে পারো না। হ্যাঁ পুরো স্ক্রিনটা। এই স্যার ঠিক আছে। When we were children Children. dash We- our own toys, এটা Own কোন টেন্সে toys. আছে? When কোন টেন্সে আছে? স্যার ওটা পাস্ট টেন্সে আছে। ফার্স্ট হ্যাঁ। past tense. তাহলে Yes, এখানে sir. পাঁচটা আছে কোনটা? এটা Fired. না এটা না এটা? হ্যাড হ্যাড মেড। মেড মেড। হ্যাঁ সরাসরি পাশে আছে, এটা অ্যান্সার। এই ড্যাশ মাই লেগ, এখানে দেখো এটা কোন ফর্মে আছে? সে নাচতে Dash পারতেছে না because কারণ তার ড্যাশ I লেগ, তার কি ভেঙে ফেলছে, পা ভেঙে ফেলছে। এখন কোনটা? এই যে Had বললাম যে broken. ভেঙে স্যার ফেলছে, তিন এখন ভেঙে ফেলছে বা ভেঙে ফেলছিল, কোনটা হবে সঠিক? ভেঙে ফেলছিল, ভেঙেছে। বলতে পারো এটা কোন ফর্মে আছে? পাস্ট ফর্মে আছে। পাস্ট ফর্মে কেন? তোমার কি পা কি আর পাবা না? তুমি তো পা জোড়া লাগাইতে পারবা নাকি? Present তাহলে ভেঙে প্রেজেন্ট ফেলছিল না? প্রেজেন্টে আছে না? Present tense, প্রেজেন্ট একটা বিষয়। Have broken.
হ্যাঁ হ্যাভ ব্রোকেন, তাহলে এটা প্রেজেন্টের ঘটনা, এটা অতীত নাই। তোমার মানে তোমার জি পাটা স্যার, তো এটা তোমার present। সাথে আছে এমন একটা বিষয়। এটা তাহলে বর্তমান হ্যাভ ব্রোকেন। জি স্যার। হ্যাঁ, জি স্যার। তারপর দেখো দা ফোন ড্যাশ হোয়াইল আই ওয়াজ হ্যাভিং এ বাথ, মানে ফোনটা Was বাজছিল ringing. এরকম একটা কিছু। আমার আমার কথার মধ্যে উত্তরটা পাচ্ছ, ফোনটা বাজছিল যখন আমি এই যে ওয়াজ গোসলে ছিলাম। তাহলে এই যে ওয়াজ থাকলে কোন ফর্মে আছে? Past form. ছিল পাস্ট ফর্মে। পাস্ট ফর্ম। এই জন্য এটা বাদ যাবে, এটা হবে না, এই ওয়াজ রিংিং হবে না, র্যাং হবে সরাসরি। কনফিউশন ক্লিয়ার? কারণ খেয়াল করে এখানে অলরেডি একটা ওয়াজ আছে, এই জন্য নতুন করে আর ওয়াজ রিংিং হবে ওয়াজ না। আছে স্যার। ঠিক আছে? আচ্ছা। তারপর স্যার। দেখো আই উইল ফলো ইউ হোয়ারএভার ইউ গো। এই যে উইল, আমরা জানি শ্যাল উইলের পরে সবসময় ভার্বের কোন ফর্ম হয়? শ্যাল উইলের পরে সবসময় ভার্বের কোন ফর্ম হয়? Present form. প্রেজেন্ট ফর্ম হয়। Go হবে এই জন্য স্যার, এই যে go. গো হবে। ঠিক আছে? গো হবে স্যার। গো। স্যার। কনফিউশন শেষ। এরপরে দেখো মাই ডগ ড্যাশ এভরিথিং, মানে আমার কুকুর কি বোঝে? সব বোঝে। Everything is almost মনে হয় সে একজন মানুষ, এরকম কিছু। understand. সে সব বোঝে। অর্থাৎ এমন না যে কুকুরটা বুঝছিল আগে, এখন বুঝে না। তার মানে সে বুঝে, চলমান। সে সামনে অনেক কিছু বুঝবে। তার মানে এটা প্রেজেন্ট ফর্মে আছে। এখানে অনেকে ভুল করছে। স্যার হ্যাজ আন্ডারস্টুড। আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্টুড হইলে বুঝতে পারিছিল, মানে জাস্ট কাজ শেষ, এরপর আর সে কিছু বুঝবে না। বাট তুমি যদি এখানে দাও, হ্যাঁ আন্ডারস্ট্যান্ড দাও, তাহলে সে আরো সামনে অনেক কিছু বুঝতেছে এখনো। রানিং। আচ্ছা, উই ওয়েন্ট আউট অলদো, এই যে দেখো আমরা ওয়েন্ট, এই যে ভার্ব খেয়াল করো, এটার মধ্যে কি আছে? গো ওয়েন্ট কোন ফর্মে আছে? Past form. পাস্ট ফর্মে আছে। আউট অলদো ইট ড্যাশ এ বিট লেট, আমাদের যদি দেরি হয়েছিল তারপর আমরা বাইরে বের হয়েছিলাম, তাহলে প্রেজেন্টের কোনো কিছু হবে না, হ্যাজ বিন হবে না, কারণ সরাসরি প্রেজেন্ট ফর্মে আছে। Was sir. ডিরেক্ট ওয়াজ হবে। It was a bit late. ওয়াজ হবে স্যার। চক্ষু বন্ধ করে। ঠিক আছে? এভাবে একটা সেন্টেন্সে যখন তোমরা এগুলো করবা, তোমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে আমরা কোন টেন্সে আছি, সেটার দিকে দেখে অ্যানসার গুলো। শি ড্যাশ এ লট অফ মানি, স্যার অনেকে অ্যাড হতে চাইতেছে। এডমিট তো করে দিলাম সবাইকে। স্যার এই যে বলে স্যার হ্যাজ গড হইব না? হ্যাজ গড। খেয়াল করো, শি ড্যাশ এ লট অফ মানি, এটা হয়েছে দুইটা জিনিস মনে রাখবা। তার টাকা আছে, তার মানে কি টাকাটা তার হাতে আছে বা ক্যাশে আছে, অর্থাৎ এমন না তার টাকাটা ছিল। Sir, তার got মানে হবে, got. এটা প্রেজেন্ট ফর্মের ঘটনা, তার অনেক টাকা আছে, তার মানে প্রেজেন্ট ফর্ম একটাই আছে এখানে, হ্যাজ গট। জি স্যার। তার হ্যাজ ঠিক গট। আছে? আর এটা হচ্ছে পাস্টের ঘটনা, হ্যাড গট, তার মানে তার অনেক টাকা ছিল, এখন নাই। এমন না বিষয়টা। ওকে, আমরা আর একটু যাই শেষের দিকে। আই ড্যাশ অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ দ্য ডেন্টিস্ট সুন, মানে একজন ডেন্টিস্টের সাথে শীঘ্রই আমার কি আছে? অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি একটা শিডিউল দিয়ে উইল মেক হবে না স্যার রাখবো। এটা? সুন বলতে শীঘ্রই দিব, তার মানে এটা will make এটা হবে না? ভবিষ্যতের কথা, Have made, তাই না? sir. হ্যাভ মেড। হ্যাভ হবে কেন? Have. ভবিষ্যৎ যখন বুঝাচ্ছে যে আমি শীঘ্রই Will. ডেন্টিস্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট করব বা কিছু দিন। জি স্যার, তাহলে will হবে। কি হবে? উইল স্যার মেক। উইল মেক হবে না স্যার? উইল মেক, অবশ্যই হ্যাঁ, উইল হ্যাঁ, মেক। হ্যাঁ। ঠিক আছে? জি স্যার। ওকে। হোয়াই ড্যাশ ইউ ব্রেক ইওর প্রমিস, তোমার Why did? প্রতিজ্ঞা ভঙ্গ করেছো কেন? তাহলে এই যে ভঙ্গ করেছো, Why did you break? তার মানে কি আছে? ডিড হবে না ডাজ হবে না ইজ হবে? Did. ডিড হবে, কারণ এটা তুমি অতীতে ঘটনা করছো, এটা তুমি 2 দিন আগে আমার সাথে করছো, তার মানে এটা অতীতের ঘটনা। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। মাই ফাদার ড্যাশ নিউজপেপার আফটার গেটিং আপ, এই যে আমার বাবা সংবাদপত্র পড়ে আফটার গেটিং আপ, তার মানে এটা প্রত্যেক দিনই সে ঘুম থেকে জেগেই এটা পড়ে। স্যার ডিস্টার্ব হচ্ছে স্যার। কাজ তার। স্যার নয়েজ আসছে। স্যার এটা Noise রিডস আসতেছে। হবে, রিডস। তার মানে এটা কি তার রেগুলার একটা কাজ না? প্রেজেন্ট ফর্মের স্যার। ঘটনা। তাহলে বাবা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন, তার মানে ভার্বের শেষে কি হবে? এস বা এস যোগ হবে, দ্যাট মিন্স রিডস। রিডস। জি স্যার। জি স্যার। ওকে, এরপরে যদি আমি তোমাদের এখানে আরো একটা কোশ্চেন অ্যাড করতাম, যে কই গেল, এই যে 11 নাম্বার,
It has been. Dogs. Morning. It has been. This time. This meeting no longer has a time limit. বলো তো এগুলা মর্নিং এখানে কি হবে? স্যার অপশন থাকবে না? অপশন তো নিজেদের মতো। আজকে তো তোমরা জানো আজকে তো দুইটা ক্লাসিক করাইলাম এই দুইটা সেন্টেন্স নিয়ে। এখন এটা সলিউশন করো আমাকে দ্রুত বলো। স্যার প্রথমটা হবে সিন। যে বলতে পারবা? মর্নিং জি স্যার সিন্স। অফিসে আইসা চকলেট স্যার প্রথমটা সিন্স পরেরটা ফর। প্রথম সিন পরে ফর। সিন্স ফর স্যার প্রথমটা for. সিন্স পরেরটা ফর। স্যার কারণ স্যার কাল বুঝাইছে আর একটা সময় প্রথমটা বুঝাইছে। সিন্স কেন সিন্স হইছে? এই যে কারণ সেটা কাল কারণ বুঝাইছে। মর্নিং সকাল পরিবর্তন স্যার হয় না স্যার। আচ্ছা 2 ডেজ এখানে সময় বুঝাইছে। মানে এটা এটা সব পরিবর্তনশীল। সময় হয়ে থাকে। আর একটা নিচেরটা হইছে কি? পরিবর্তন। তাহলে আমরা সিন্স স্যার, করে তো- অ্যাকসেপ্ট করলাম। জি স্যার। এরপরটা আসো, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, অর্থাৎ সে জ্বরে ভুগতেছিল 2 দিন ধরে। টুডে। তাহলে এখানে কি হবে বলো? 2 ডেজ। For today. 2 দিনের জায়গায় কি for হয়ে যাচ্ছে? today. 3 দিন হয়ে যেতে পারে। For তার মানে yes, sir, এখানে পরিবর্তনশীল। জি স্যার। ফর। এটা সে ভুগতেছিল। পরিবর্তনশীল। যাবত আজকের ক্লাস ভুগতেছিল। নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা তাইলে বলো। না না, স্যার। স্যার। তাহলে No, স্যার না, চকলেট কবে দিবেন স্যার? হ্যাঁ, তোমরা কলেজ আসবা, তোমরা কলেজ আসবা, তোমাদের জন্য তখন স্যার, নভেম্বরে আমি চকলেট এখনই দেওয়া হবে আসতেছি। এমনি। স্যার এখনই আসছি। ঠিক আছে? তো এই হইলো আজকে মূলত ক্লাস। আজকে এইটুকুই, তোমরা দুইটা জিনিস শিখলা সিন্স ফর। আমরা ভবিষ্যতে এই যে সিন্স ফর পঞ্চম পর্ব 5 পড়লাম বেসিক ইংলিশ চর্চা, আমরা এরপরে আরো অনেক কিছু দেখবো। এরকম আমাদের টোটাল 20টা আছে। এই চর্চা থেকে চাই আমাদের সুবিধা অনুযায়ী আমরা যখন যেটা কাজে লাগবে সেটা তোমাদের দেখাবো এখান থেকে। তো আজকে তোমাদের সিন্স ফর নিয়ে আলোচনা শেষ হয়েছে। এরপরে আমরা এই রিলেটেড আরো কিছু শিখে তারপরে আমরা সরাসরি চলে যাব আর্টিকেলের ভিতরে। তোমাদের বইয়ে যে সিলেবাস আছে সেগুলোতে, ঠিক আছে? তো এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে আর স্যার। কারো কোনো কনফিউশন থাকলে, কারো কোনো মতামত কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। স্যার পরের ক্লাস কখন শুরু হবে? 11টায়। হ্যাঁ, তোমরা একটু রেস্ট নাও, তারপরে ইসের দিকে শুরু হবে। স্যার আমাদের পরীক্ষা হয়েছিল স্যার 4 বিষয়ে 40 মার্কে, কিন্তু স্যার অনেকে তো দেখি 47 46 ও পাইছে স্যার। না, এটা 4 কি দশা 40 না। তোমাদের বিষয়টা ছিল এরকম, সাবজেক্ট তো 4টা, 3টাতে 3 দশা 30 আর ম্যাথমেটিক্সে 20 মার্কস ছিল। 10টাতে একটাতে 2 টাইম মার্কস, তাহলে 10 টাইম থেকে তো 20 মার্কস ছিল। তোমাদের স্যার একটু দয়াবান মানুষ, তো এইজন্য আমি মার্কস বেশি ভাবছিলাম দিয়েছে। 1 নাম্বার করে। ঠিক আছে? স্যার জি স্যার। স্যার স্যার যারা বাংলা লিখছে স্যার তাদের ইংরেজিতে স্যার বাংলার উত্তরগুলো দিছে স্যার, এগুলো কি নাম্বার কাটছে এই জন্য? না 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 না, কারো তো নাম্বার কাটে নাই, হয়তো অনেকে ভুল করছে কোন একটাতে এরকম। এমনি দেখা যায় ইংলিশে ল্যাপটপে আমার কাছে রেজাল্ট ল্যাপটপে বাংলা টাইপিং করতে অনেক কষ্ট স্যার। 4-5 জন ছেলে হয়তো পাইছে, 10 পাইছে। তোমাদের যদি দেখাই এখানে আছে কিনা ইংলিশ টেস্ট, সেটা অনলাইনে আছে। দেখাইতে 10 পাই। তাহলে দেখাইতাম হয়তো। থাক, এখন ওরা ধরে দেখানো মুশকিল। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আর তোমাদের যারা যারা অ্যাটেন্ডেন্স বাকি আছে সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। হ্যাঁ, ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। রেকর্ডিংটা অফ করে দেই। স্যার ভালো থাকবেন।